ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তোমার কষ্ট হচ্ছে না তো? আমার একটু কষ্ট হচ্ছে না মা। দীপা, আপনি আপনি এখন এখানে? হ্যাঁ, আমাকে ওরা খবর দিল তোমাকে কাল সকালেই ওখানে নিয়ে যেতে হবে। আমি এইটাই বলতে এসেছিলাম। তা সকাল সকাল বেরোনোই মনে হয় ভালো, আমাকে আবার গিয়ে দোকান সামলাতে হবে তো। তুমি কিন্তু একটু সকাল সকাল তৈরি হয়ে থেকো, কেমন? মামা, হ্যাঁ মা। মা কোন অফিসে কাজে যাবে গো? অফিস? কোন অফিস? আমি তো আরে দাদা, আপনি ভুলে গেলেন, আমি তো অফিসে ফুল সাপ্লাই দিতে যাব, ফুল দিয়ে সাজিয়ে দিয়ে আসবো, তাই না? এ হে, আমি তো সত্যিই একদম ভুলে গিয়েছিলাম। রূপা, তুমি যাও, মামার জন্য একটু জল নিয়ে এসো, মামার গরমে কষ্ট হচ্ছে, যাও। আসলে আমার মেয়েটা না জানে না আমি কি কাজ করব, তাই আপনার কাছে আমি অনুরোধ করছি, আমার মেয়ের সামনে আপনি কিছু বলবেন না প্লিজ। এ কি, মা হঠাৎ করে মামার সামনে হাত জোড় করলো কেন? আরে আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তুমি তো হুট করে। মাফ করবেন, আমি আপনাকে বোঝাতে পারিনি। বাইরে লোকের বাড়িতে কাজ করলে মেয়ের কাছে আমি ছোট হয়ে যাব বা মেয়ে আমাকে কম ভালোবাসবে, সেরকম ব্যাপার নয়। বাইরের কাজ হোক বা অফিসের, কাজটা কাজই। তাহলে এত লুকোচুরি কিসের জন্য? আসলে আমার একটা নার্সারি আছে, বলতে পারেন সেটা আমার স্বপ্ন। আমি নার্সারি ছেড়ে লোকের বাড়িতে মালির কাজ করব জানলে আমার মেয়ে খুব কষ্ট পাবে, তাই আমি কোনো উপায় না দেখি। ও আচ্ছা আচ্ছা, এতক্ষণে পুরো বিষয়টা বুঝতে পারলাম। মামা এই নাও। হ্যাঁ দাও মা। তাহলে ওই কথাই রইলো, আমি কাল যাচ্ছি। ঠিক আছে। এই যে দাদা, আপনি এসেছেন। আমি শুনছিলাম যে দীপাকে আপনি একটা কাজের খবর দিয়েছেন। হ্যাঁ, ওই খবর এসেছে, ওকে কাল সকালে অফিসে নিয়ে যেতে হবে, আর কাল সকালে এসে ওকে আমি নিয়ে যাব, আর এটাই আমি বলতে এসেছিলাম। তা অফিসটা কটা থেকে কটা অবধি? ওকে তো অফিসেই থাকতে হবে, ওই ধরুন 12 ঘন্টার মতো। বাবা, 12 ঘন্টার কাজ? হ্যাঁ, ওই ফুল টুল দিয়ে সাজাতে হবে না, সময় লাগে। আচ্ছা, আমার তাড়া আছে, আমি একটু আসছি আজকে। অফিস ডিউটি 12 ঘন্টার, তাও আবার শুধু ফুল দিয়ে সাজানোর কাজ। তখন মা মামার সামনে হাত জোড় করছিল, রূপার কেমন গোলমাল মনে হচ্ছে, রূপাকে সব জানতেই হবে। বাবা, এই কি মা, টাওয়াল নিয়ে কি করছো তুমি? যাও তুমি আগে স্নানটা সেরে আসো। আচ্ছা ঠিক আছে, এদিকে এসো দেখি, আমি একটু পরে স্নান করে নিচ্ছি। না না, এক্ষুনি আসো। আচ্ছা আসো তুমি, না আমি একটু পরে। চলো, আসো আচ্ছা ঠিক আছে। আসো। ইয়ার যাও, তুমি জানো না বাইরে থেকে আসলে শরীরে জার্মস থাকে, তুমি না ডাক্তার, যাও তুমি স্নানটা সেরে এসো, আমি টিফিনটা নিয়ে আসছি, তাড়াতাড়ি যাও। কি করছেন আপনি? উঠো। খুব টায়ার্ড আজকে। কি করছো কি? আমি খুব টায়ার্ড, প্লিজ বোঝার চেষ্টা করো, এরকম করো না। আমাকে একটু শুতে দাও, আমি 5 মিনিট পর উঠছি। আরে কি চুপ করে দাঁড়াবেন। কি হচ্ছে কি আমি তো বুঝতে পারছি না। উফ, মানুষকে একটু রেস্টও নিতে দেবো না। আবার উঠতে বলেছি। এই আমি শুইনি, আমি তো বসে আছি, বসাও জন্য দেখি। ফ্রেশ হয়ে আসুন। যান 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 যান। আরে যাবো তো 5 মিনিট পরে যাচ্ছি। দুটো কথা বলো আমার সাথে, দুটো কথা বলো। আপনি যান। আরে কি করছো? আপনি সবে হসপিটাল থেকে এসেছেন, সারা শরীরে জার্মস আছে, আপনি একজন ডাক্তার, যান আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য টিফিন নিয়ে আসছি। যান।
শোনো না, বলছিলাম আর যাওয়ার আগে কিচ্ছু আপনি যাবেন যাবেন। দুটো মানুষ আলাদা, ওদের একে অপরের সাথে কোনো সম্পর্ক নেই, তাও দুজনের এত মিল। কি করে? কি অদ্ভুত, কিসের টান, কেন এত মিল? অসম্ভব। এসো দীপা, এসো। স্যার, পরাগ স্যার, পরাগ স্যার শুনছেন? এই তো স্যার, আপনি বলেছিলেন না বাগানের মালির কাজের জন্য আরে লোকের দরকার, তা এনাকে নিয়ে এসেছি। মালি কই? এ তো মালিনী। ভাই কে এলো রে? মালি এসেছে দিদি, নতুন মালি। এ কি, এ তো একটি মেয়ে। আপনাকে তো মালির কথা বলা হয়েছিল। হ্যাঁ, ওই তো সেই। এ তা তুমি পারবে তো মালির কাজ করতে? হ্যাঁ আমি পারবো, আপনি যা বলবেন আমি তাই পারবো। আমার যে কাজটা, এই শোনো, এরকম শুরুতে সবাই লেকচার দেয়। আমি একটাও বাড়তি কথা বলছি না, আপনি আমার উপর একটু ভরসা করে দেখতে পারেন। ঠিক আছে ঠিক আছে। এই যে বাগান দেখছো, এই বাগানটা কিন্তু আমার হাজবেন্ডের তৈরি, নিজে হাতে উনি যত্ন করে তৈরি করেছেন। এই বাগানে আমার সমস্ত রকম দেশি বিদেশি গাছ রয়েছে। এই যে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু বাইরে থেকে আনানো, এগুলো এখানকার। ইস, কি অবস্থা হয়েছে যত্ন না পেয়ে। এই তুমি পারবে তো ঠিক করে করতে? হ্যাঁ আমি পারবো। তুমি পড়াশোনা জানো? বেশ, ভাই ভিতর থেকে আমার ডায়েরিটা এনে দিও। আচ্ছা ম্যাডাম, তাহলে আপনারা কি টাকা পয়সা দেবেন না দেবেন কথা বলে নিন, আমি আসছি তাহলে। হ্যাঁ দীপা আসছে। আচ্ছা, এখানে আমার গাছের সম্পর্কে সমস্ত কিছু লেখা আছে। কোন গাছে কতটা সার লাগবে, জল লাগবে, সব কিন্তু এর মধ্যে নোট করা আছে। ভালো করে সব বুঝে নাও। আপনি চিন্তা করবেন না, আমি গাছ ফুল বড্ড ভালোবাসি। তুমি কি ভালোবাসো না বাসো আমি কিন্তু জানতে চাইনি। ভালো করে সবটা দেখে নাও। ওইখানে জলের পাইপ রয়েছে, এটা হচ্ছে লন, ওইখানে টবগুলো রয়েছে, সব ভালো মতো যত্ন করবে। আচ্ছা, দুবেলা কিন্তু তোমাকে আসতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, এই নিয়ে পরে কোনো রকম কোনো কথা কিন্তু আমি আর শুনবো না, মনে থাকবে? হিংসুকুটি, ফ্রাইড রাইস খাবে? ফ্রাইড রাইস? হ্যাঁ, রূপা নিজের হাতে বানিয়েছে, খুব টেস্টি খেতে। এই দেখো। কাকিয়া, তুমি কি করছো? এই তো আমার সোনা মায়ের জন্য টিফিন দিচ্ছি। কাকি, আমাকে একটু বেশি করে টিফিন দেবে? কি ব্যাপার, সোনা তো আজকে গুড গার্ল হয়ে গেছে, নিজে থেকে খেতে চাইছে। ভেরি গুড। আরেকটু দাও না, আমার খুব খিদে পায়। এই নাও, এটা ভরে দাও। কি হয়েছে সোনা, তুমি এতটা এরকম বেশি বেশি করে খাবার নিচ্ছ? তুমি তো এতটা খেতে পারো না মা। আমার কিছু হয়নি কাকিয়া, শুধু আমাকে আরেকটু তুলে দাও না। তুমি কি কোনো বন্ধুর জন্য খাবার নিয়ে যেতে চাইছো? হ্যাঁ, পাদামের জন্য। আগে বলবে তো। তুমি ওকে খুব মিস করছো তাই না? কাকি, আমার না ওর জন্য
তুমি একদম চিন্তা করো না মা। রূপার কাছে আমার দিদি মানে রূপার মা আছে, আর ও নিজের মায়ের কাছে আছে, ভালো আছে। দেখবে তোমার রূপাকে আমার দিদি খুব আগলে রাখবে, খুব ভালোবাসবে। শুধু আমি মায়ের আদর পেলাম না। কে বলেছে? হ্যাঁ, কে বলেছে তোমাকে তুমি মায়ের আদর পাওনি? পাতা মেয়ের মা তোমাকে কত ভালোবাসে, কত আদর করে। সে যে তোমার মায়ের মতো, তাই না?